আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফা চলে এলাম তোমাদের জন্য সিলেট 2025 সালে আসা প্রশ্ন, সিলেট বোর্ডের 2025 সালে আসা প্রশ্নের এই 3 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সমাধান করতে। চলো আমরা পড়া শুরু করি। দেখো এখানে ইয়োগা নিয়ে প্রশ্ন আসছে। ইয়োগা ইজ এ কাইন্ড অফ পশ্চার অর ব্রিদিং এক্সারসাইজ। এটি হচ্ছে একটা ভঙ্গি এবং এটি একটি শ্বাস প্রশ্বাসজনিত একটি ব্যায়াম। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস। এটি কী নিয়ে আসে? শারীরিক এবং মানসিক ডিসিপ্লিন, মানে হচ্ছে নিয়মানুবর্তিতা নিয়ে আসে বা হচ্ছে নিয়মতান্ত্রিকতা নিয়ে আসে। টু অ্যাচিভ পিচ অফ বডি অ্যান্ড মাইন্ড, মনের এবং মানসিক শক্তি, মানে শরীরের এবং মনের কি শান্তি অর্জন করতে মূলত এটা নিয়মতান্ত্রিকতা আমাদের জন্য নিয়ে আসে। হেল্পিং ইউ, যেটি মূলত তোমাকে সাহায্য করবে রিল্যাক্স, হ্যাঁ, তোমাদেরকে রিল্যাক্স হতে, অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড এনজাইটি। স্ট্রেস মানে হচ্ছে প্রতিদিনের যে চাপ, এই চাপগুলো সামাল দিতে, প্লাস এনজাইটি উদ্বিগ্নতা সামাল দিতে তোমাকে সাহায্য করবে। ট্র্যাডিশনাল ইয়োগা পুটস এমফেসাইজ অন বিহেভিয়ার। এটি মূলত আচরণের উপরে কী করে? আচরণের উপরে জোর প্রদান করে, মানে ডায়েট অ্যান্ড মেডিটেশন, মানে এই জিনিসগুলো পরিবর্তনের ক্ষেত্রে মূলত ইয়োগা একটা ভূমিকা রাখে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, তুমি যদি কি একটু বেশ তুলনামূলকভাবে ভালোভাবে যদি স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে চাও বা চাপ কমানো শিখতে চাও, অ্যান্ড নট অ্যান ইন্টার লাইফস্টাইল চেঞ্জ, এবং সম্পূর্ণরূপে যদি তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করতে না চাও, ইয়োগা ক্যান স্টিল হেল্প। তবুও ইয়োগা কি তোমাকে হেল্প করতে পারে, মানে উপরেরগুলোকে পরিবর্তন করে দেয়, বিহেভিয়ার চেঞ্জ করে, ডায়েট চেঞ্জ করে, মেডিটেশন চেঞ্জ করে দেয়। কিন্তু তুমি যদি শুধুমাত্র স্ট্রেস ম্যানেজমেন্ট কমাতে চাও, লাইফস্টাইলকে চেঞ্জ করতে না চাও, তবুও ইয়োগা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাকে সাহায্য করতে পারে। ইয়োগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর পার্ট। ইয়োগা ট্রেনার যারা আছে গ্র্যাজুয়ালি চুজ, তারা খুবই ধীরে ধীরে চুজ করে ইজিয়ার টু কমপ্লেক্স, মানে একটা থেকে প্রথমে একদম ছোটোটা থেকে শুরু করে, সহজ থেকে শুরু করে, ধীরে ধীরে তারা জটিল কর্মকাণ্ডগুলো দিয়ে থাকে। ফর প্র্যাকটিশনার্স বলতে হচ্ছে যারা মূলত শিখতে চায়, হ্যাঁ, যারা মূলত ইয়োগা প্র্যাকটিস করতে চায় তাদেরকে প্র্যাকটিশনার্স বলা হচ্ছে। তাহলে প্রথমত যে যাবে তাকে খুবই সোজাটা দেওয়া হবে এবং ধীরে ধীরে জটিলের দিকে মূলত এখানে টিচার্সরা বা হচ্ছে তোমার ট্রেনার্সরা ধাবিত হয়। হাউএভার, যাই হোক, অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস, মানে যারা শিখতে যাচ্ছে, যারা চর্চা করতে যাচ্ছে, সকল চর্চাকারীর জন্য একই ধরনের ব্যায়াম বা একই ধরনের প্র্যাকটিসের প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের প্যাসেজ। এখন যদি আমরা এখান থেকে অ্যান্সারে চলে যাই, দেখো এখান থেকে যদি আমরা প্র্যাকটিস শুরু করি, তাহলে এখানে ইয়োগা ইজ এ ফর্ম অফ এক্সারসাইজ। এটি হচ্ছে এক ধরনের এক্সারসাইজ ড্যাশ ইনক্লুডস। এখানে আমরা নাউন দেখতে পাচ্ছি, এখানে ভার্ব দেখতে পাচ্ছি। নাউন এবং ভার্বের মাঝখানে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে পারি, কারণ তখন এই এক্সারসাইজটা হয়ে যাবে হচ্ছে অ্যান্টিসিডেন্ট। হুইচ ইনক্লুডস, যেটির মধ্যে রয়েছে। ইয়োগা ইজ এ ফর্ম অফ এক্সারসাইজ হুইচ ইনক্লুডস, যেটির মধ্যে রয়েছে স্পেসিফিক বডি পজিশন, নির্দিষ্ট কিছু বডি পজিশন থাকে, অ্যান্ড ব্রিদিং মেথড থাকে। ইট কম্বাইন্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কী রয়েছে? আমরা দেখেছি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন রয়েছে, তাই না? কিছু ধরন বুঝায় ডিসিপ্লিনস। এখানে বি নম্বরে আমাদের অ্যান্সার হবে হচ্ছে DISCIPLINES, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস টু হেল্প অ্যাচিভ হারমোনি বিটুইন বডি অ্যান্ড মাইন্ড। হ্যাঁ, মন এবং শরীরের মধ্যে কি তৈরি করে? একটা ডিসিপ্লিন তৈরি করে, নিয়মতান্ত্রিকতা নিয়ে আসে। দিস প্র্যাকটিস ইজ ইফেক্টিভ ইন, কোথায় ব্যবহার্য? ইফেক্টিভ ইন রিডিউসিং স্ট্রেস অ্যান্ড এনজাইটি। এই যেখানে আমরা অ্যানজাইটি পড়েছিলাম, তাই না? ANXIETY, হ্যাঁ, মূলত স্ট্রেস কমাতে এবং অ্যানজাইটি কমাতে এটি খুব বেশি ইফেক্টিভ। হ্যাঁ, ট্র্যাডিশনাল ইয়োগা প্লেসেস ইম্পর্টেন্স অন ডায়েট। এটি কিসের উপরে ইম্পর্টেন্স, গুরুত্ব দেয় হচ্ছে ডায়েটের উপরে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিহেভিয়ারের উপরে, তাই না? বিহেভিয়ার, এটা আমরা ভিতরে পড়েছিলাম। বিহেভিয়ার এটা কিসের উপর নির্ভর করে বা কিসের উপরে তোমার ইম্পর্টেন্স, গুরুত্ব দেয়? বিহেভিয়ারের উপরে গুরুত্ব দেয়। অ্যান্ড মেডিটেশন, ধ্যানের উপরে গুরুত্ব দেয়। হাউএভার, নট এভরি ড্যাশ, এখানে প্র্যাকটিশনার, আমরা লাস্টে পড়লাম না, এখানে প্র্যাকটিশনার, সকল প্র্যাকটিশনারের সেম প্র্যাকটিসের দরকার নেই। তাহলে PRACTIONER, প্র্যাকটিশনার। তাহলে এখানে প্র্যাকটিশনার রিকোয়ার্স দ্য সেম টাইপ অফ প্র্যাকটিস। আমাদের এখানে প্রশ্নগুলো কীভাবে আসলো? প্রথমটা হচ্ছে হুইচ ইনক্লুডস, তারপরের প্রশ্নটা আসলো হচ্ছে মেন্টাল ডিসিপ্লিনস। 3 নম্বর প্রশ্নে আসছে হচ্ছে তোমার কি অ্যানজাইটি।
স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। 4 নম্বরে আসলে হচ্ছে ডায়েট, বিহেভিয়ার অ্যান্ড মেডিটেশন। আর সবার শেষে আমরা দেখলাম নট এভরি প্র্যাকটিশনার। যাই হোক, আশা করি এটাতে আর কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ভিডিওর ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী কোনো এক ক্লাসে ইনশাআল্লাহ তাআলা দেখা হয়ে যাবে আবার। তোমরা সবাই টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।